আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি খুবই স্বাস্থ্যকর একটা জুসের রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বিটরুটের জুস। বিটরুটের জুস মানবদেহের জন্য খুবই উপকারী। যারা ডায়েটিংয়ে আছেন তারা এটা নিয়মিত পান করলে কিন্তু বেলি ফ্যাট কমে। আর এছাড়াও শরীরের ইমিউনিটি সিস্টেম বাড়াতে কিন্তু এটা খুবই উপকারী। আর বিশেষ করে যেটা করে সেটা হচ্ছে যারা রক্ত শূন্যতায় ভুগছেন তাদের এই সমস্যাটা কিন্তু দূর হতে পারে যদি নিয়মিত এই জুসটা পান করেন। আর এটা কিন্তু বিটরুটের সাথে আরও কিছু উপকরণ আছে যেগুলো খুবই হেলদি, খুবই স্বাস্থ্যকর। তো চলুন কিভাবে বানিয়েছি এটা সেটাই শেয়ার করব আজকে। হেলদি জুসটা বানানোর জন্য আমার কিছু ফ্রুটস লাগবে। তো আমি নিয়ে নিয়েছি যা যা সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আমি একটা লাল রঙের আপেল নিয়েছি, আর নিয়েছি একটা গাজর, আর এরপরে নিয়েছি আমি যে এই সাইজের মানে 1.5 ইঞ্চ হবে এরকম সাইজের একটা আদার টুকরো নিয়েছি একটা লেবু, এটার রসটা আমি বের করে নেব। আর আমাদের মূল উপকরণ হচ্ছে বিটরুট। তো একটা বিটরুট আমি নিয়ে নিয়েছি এই সাইজের। আর সবগুলো সবজি বা ফল যেটাই বলি না কেন এগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো মতো। আর এখানে নিয়েছি একটা শসা। তো এই হচ্ছে আমাদের উপকরণ, এগুলো দিয়ে কিন্তু জুসটা হবে। তো কাটাকুটি করে নিতে হবে প্রথমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শসাটাকে প্রথমে কেটে নিচ্ছি, আর যেহেতু আমাকে এগুলোকে ব্লেন্ড করে নিতে হবে তাই সবগুলো উপকরণই আমি একটু কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে, যাতে করে ব্লেডের উপরে মানে ব্লেন্ডারের ব্লেডের উপরে যে বেশি যাতে চাপ না পড়ে। তো সেজন্য কাটাকুটি করে নিচ্ছি, একটু ছোট সাইজ করে কেটে নিলেই হলো। শসাটাকে কেটে নিয়েছি, তো এটাকে একটা পাশে রেখে দিচ্ছি আমি এখন। এরপরে আমি গাজরটাকে নিয়ে নিয়েছি। এবার গাজরের উপরে যে খোসাটা বা স্কিনটা সেটা আমি ফেলে দিচ্ছি, না ফেললেও চলে, তো আমি একটু ফেলে দিচ্ছি এটাকে। প্রথমে সবগুলো ফল আমি ধুয়ে নিয়েছি, যে জন্য আর পরে কিন্তু কাটার পরে আমাকে আর ধুয়ে নিতে হবে না। আর কাটার পরে ধুয়ে নেওয়াটা ঠিকও না, সেজন্য আগে থেকেই আমি ধুয়ে নিয়েছি। তো এটাকেও একইভাবে আমি একটু ছোট পিস করে কেটে নিচ্ছি। এতে করে কিন্তু সহজেই ব্লেন্ড হয়ে যাবে। তো গাজরটাকে আমি কেটে নিয়েছি, এবার আপেলটাকে কেটে নেব। আসলে কাটাকুটি দেখানোর কিছু নেই, তবে আমি একটু ছোট করে পিস করে নিচ্ছি, তো সেই জন্য একটু দেখাচ্ছি যে ব্লেন্ড করে নিতে হলে কিভাবে একটু ছোট করে কেটে নেওয়া উচিত। আমি একটু সেভাবে কেটে নিচ্ছি, সেটাই শেয়ার করছি। আপেলটাকেও কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার লেবুটাকে আমি 2 ভাগ করে নিচ্ছি, এটা থেকে আমি রসটাকে বের করে নেব, দেখি কতটুকু পাওয়া যায়। লেবুটা থেকে 2 টেবিল চামচ পরিমাণে কিন্তু আমি জুস পেয়েছি। তো এবার আদাটাকে আমি ছিলে নেব প্রথমে। আর যাদের আদায় মানে কাঁচা আদায় অনেকেরই কিন্তু অ্যাসিডিটি আছে, তারা কিন্তু এটা স্কিপ করে দিতে পারেন, তবে এটা দিলে কিন্তু খুবই ভালো। আদা কিন্তু খুবই ভালো শরীরের জন্য। তো আদাটাকেও একইভাবে ছোট করে পিস করে কেটে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি বিটরুট। বিটরুটটাকে এবার কেটে নিতে হবে, এটা সবার শেষে নিয়েছি কারণ এটা কেটে নিলে হাত একেবারে লাল হয়ে যায়। তো সবার শেষে এটা নিয়েছি। প্রথমে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, আর বেশ ভালো মতো কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে আগেই, পরে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এর গায়ে কিন্তু খুবই ধুলাবালি বা মাটি লেগে থাকে। দেখেন আমার হাতটা একেবারে লাল হয়ে গেছে। মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার বিটরুটের। এইটা কিন্তু একটু শক্ত, খুবই শক্ত, একটু শক্ত না, এটা খুবই শক্ত, কারণ এটা ব্লেন্ড করার সময়ও কিন্তু মানে সহজে হতে চায় না, দেখা যায় যে আস্তে আস্তে রয়ে গেছে। তো সেই জন্য একটু ছোট ছোট করে কেটে নেওয়া খুবই প্রয়োজন। ছুরি দিয়ে কাটতে এটা মানে একটু খুব শক্ত মনে হচ্ছে, আর ব্লেন্ডারে দিলে তো আরও বেশি মানে সমস্যা হবে, ব্লেন্ডারে খুব শব্দ হতে থাকে এটা দিলে, তাই ছোট ছোট করে কেটে নেওয়া উচিত। কেটে নিয়েছি, তো আমার কাটাকুটি কিন্তু হয়ে গেছে, যে এরকম করে কেটেছি এটাকে আমি। তো সবগুলো উপকরণ আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো এবার যেটা করব ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ডারের জাগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো অনেকগুলো উপকরণ কিন্তু হয়ে গেছে আমার, কাটার পরে আরও বেশি বেড়ে গেছে। তো একবারে আমি নিয়ে নিয়েছিলাম ঠিকই ব্লেন্ডারের জাগের মধ্যে, তবে একবার আমি করতে পারিনি এটাকে, একবার আমি ব্লেন্ড করতে পারিনি। তার কারণ হচ্ছে মানে ব্লেন্ড করার সময় এটা আরও বেশি বেড়ে গেছে, তখন আমি আবার একটু কমিয়ে নিয়েছিলাম। তো একবারের জায়গায় 2বারে ব্লেন্ড করে নিয়েছি আমি। সবগুলো উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের মধ্যে, মানে জাগের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবং এরপরে শুধু ওই যে লেবুর রসটা আমরা বের করেছিলাম সেটা পরে মিক্স করলেই হবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়েছি আমি মোট 4.5 কাপ পরিমাণে। তো একবারে কিন্তু এখানে পুরোটা পানি আমি দেইনি,
এই পর্যায়ে গিয়ে একটু বেশি শব্দ হচ্ছিল, তখন আমি একটু কমিয়ে দিয়েছিলাম, মানে যেই ফলগুলো আমি দিয়েছি সেগুলো একটু কমিয়ে দিয়েছিলাম। তো একবারের জায়গায় দুইবারে করতে হয়েছে এই কাজটা আমার। খুব মিহি করে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। এবার একটা বোলের উপরে আমি একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, এটাকে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নিচ্ছি আমি। আর যে অবশিষ্ট অংশগুলো সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে অনেক, কারণ আমাদের এখানে আমি একটু বেশি করেই সব কিছু যেহেতু নিয়েছিলাম, তো একটু বেশি কিন্তু বের হয়েছে এটা দেখেন। তো এই জন্য কিন্তু জুসটা পড়তে চাইবে না। তো একটা চামচ দিয়ে একটু নেড়ে নেড়ে চেপে চেপে আমি দিচ্ছি, যাতে করে সহজেই হয়ে যায়। কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এটাকে একটু চেপে চেপে তারপর আমি ছেঁকে নিচ্ছি। তো এটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে, দেখেন বেশ অনেকটা অবশিষ্ট অংশ কিন্তু রয়ে গেছে। তো এটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার যে লেবুর রসটা আমরা বের করে রেখেছিলাম সেটা এর সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর আপনি যদি চান তাহলে আপনি অল্প একটু করে লবণ মিশিয়ে দিতে পারেন এর সাথে, কিন্তু আমি সেটা করছি না, কারণ লবণটা দেওয়া ঠিক হবে না ভাবছি, তাই দিলাম না। যদি অনেকে আছেন একটু লবণ ছাড়া কিন্তু পান করতে চান না বা ভালো লাগে না বা গা গুলিয়েও যেতে পারে, তো তারা একটু মিশিয়ে দিতে পারেন। তা আমি এই জগটার মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে এখন সার্ভ করে দেবো। আমাদের জুসটা কিন্তু একদম রেডি। সার্ভ করে দিচ্ছি। আর এটা কিন্তু সত্যি খুবই উপকারী, আপনি পান করলেই বুঝতে পারবেন যেটা কতটা উপকারী। যাদেরও যে বললাম রক্ত শূন্যতা আছে, তারা কিন্তু এটা খুব বেশি করে পান করতে পারেন, এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যায়। তো এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই স্বাস্থ্যকর বিটরুটের জুস, এবং সাথে কিন্তু আরও কিছু ফল ছিল যেগুলো সবগুলোই শরীরের জন্য খুবই উপকারী। আপনিও বানিয়ে পান করতে পারেন, এতে করে উপকার পাবেন আশা করি। আর যদি রয়ে যায় সেটা আপনি ফ্রিজে রেখে দিতে পারেন নর্মাল চেম্বারে, 1 থেকে 2 দিন পর্যন্ত ভালো থাকবে। তো বানিয়ে পান করে দেখবেন, আশা করি কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।